অবশেষে ভারতে এসে পৌঁছলো অ্যাপাচে হেলিকপ্টার। মঙ্গলবার 22শে জুলাই প্রথম ব্যাচের 3টি এমন অ্যাটাকিং হেলিকপ্টার আনা হলো উত্তরপ্রদেশের হিন্ডন এয়ারবেসে। আমেরিকার একটা ট্রান্সপোর্ট এয়ারক্রাফটে ভারতে আনা হয়েছে এই অত্যাধুনিক শক্তিশালী সামরিক হেলিকপ্টারগুলো। ভারতীয় সেনার অ্যাভিয়েশন কর্পসের হাতে তুলে দেবার আগে অ্যাসেম্বল করা হবে এই অ্যাপাচে হেলিকপ্টারগুলোকে। এরপর যোধপুরের এয়ারবেসে রাখা হবে হেলিকপ্টারগুলিকে। এই নিয়ে ভারতীয় সেনায় অন্তর্ভুক্ত হলো 25টা অ্যাপাচে হেলিকপ্টার। আমেরিকার সঙ্গে চুক্তি অনুযায়ী বাকি 3টে কপ্টার চলতি বছর অর্থাৎ 2025-এর শেষের দিকে ভারতের হাতে তুলে দেওয়া হবে আমেরিকার তরফে। ভারতীয় সেনার কাছে এটা একটা মাইলস্টোনের মুহূর্ত। এই হেলিকপ্টারগুলো ভারতীয় সেনাকে ধারে ভারে বহরে আরও শক্তিশালী করে তুলবে বলে অনুমান করা হচ্ছে। 2020 সালে 6টি অ্যাপাচে AH-64E হেলিকপ্টার কেনার জন্য আমেরিকান সংস্থা বোয়িং এর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিল ভারতীয় সেনা। 100 কোটি টাকার ওই চুক্তি মোতাবেক 2024 সালের মে বা জুনে 3টে কপ্টার পাওয়ার কথা, কিন্তু সেই তারিখ পিছিয়ে হয় ডিসেম্বর। তারপরও ডেলিভারি হয়নি। এরপর অ্যাপাচে হেলিকপ্টারের প্রথম ব্যাচ চলতি বছর অর্থাৎ 2025-এর মে মাসে আসবে বলে জানানো হয়, কিন্তু সেটাও হয়নি। এবার এক নজরে দেখে নেওয়া যাক এই অ্যাপাচে হেলিকপ্টারের শক্তি কীরকম। বিশ্বে মোট 17টা দেশ এই কপ্টার ব্যবহার করে। এই মুহূর্তে ভারতীয় বায়ুসেনার হাতে রয়েছে 22টা অ্যাপাচে হেলিকপ্টার। শত্রুপক্ষের ট্যাঙ্ক ধ্বংসে জুড়ি মেলা ভার। সর্বোচ্চ 20,000 ফুট উচ্চতায় 300 কিলোমিটার প্রতি ঘন্টায় উঠতে সক্ষম এই কপ্টার নিখুঁত নিশানায় আঘাত হানে শত্রু ঘাঁটিতে। রাতের অন্ধকারে এবং খারাপ আবহাওয়াতেও শত্রুকে ধ্বংস করতে সক্ষম। অ্যাপাচে কপ্টারের এই নতুন সংস্করণ একসঙ্গে 128টি লক্ষ্যবস্তু চিহ্নিত করতে পারে। 2 মিনিটে 1200 রাউন্ড গুলি ছোড়া যায়। প্রয়োজনে মিনিটে 2800 ফুট উচ্চতায় উঠে যেতে পারে আমেরিকার তৈরি এই কপ্টার। ড্রোন নিয়ন্ত্রণ এবং ডেটা লিঙ্ক করার ক্ষমতা এই কপ্টারকে আরও বেশি অত্যাধুনিক ক্ষমতা সম্পন্ন করে তোলে। তাই অ্যাপাচে হেলিকপ্টারগুলোকে ট্যাঙ্ক কিলার নাম দেওয়া হয়েছে। অবশেষে ভারতের কাছে এসে পৌঁছলো অ্যাপাচে হেলিকপ্টার। মঙ্গলবার 22শে জুলাই প্রথম ব্যাচের 3টি এমন অ্যাটাকিং হেলিকপ্টার আনা হলো উত্তরপ্রদেশের হিন্ডন এয়ারবেসে। আমেরিকার একটি ট্রান্সপোর্ট এয়ারক্রাফটে ভারতে আনা হয়েছে এই অত্যাধুনিক শক্তিশালী সামরিক হেলিকপ্টারগুলো। ভারতীয় সেনার অ্যাভিয়েশন কর্পসের হাতে তুলে দেবার আগে অ্যাসেম্বল করা হবে এই অ্যাপাচে হেলিকপ্টারগুলোকে। এরপর যোধপুরের এয়ারবেসে রাখা হবে হেলিকপ্টারগুলি। এই নিয়ে ভারতীয় সেনায় অন্তর্ভুক্ত হলো 25টা অ্যাপাচে হেলিকপ্টার। আমেরিকার সঙ্গে চুক্তি অনুযায়ী বাকি 3টি কপ্টার চলতি বছর অর্থাৎ 2025-এর শেষের দিকে ভারতের হাতে তুলে দেওয়া হবে আমেরিকার তরফে। ভারতীয় সেনার কাছে এটি মাইলস্টোন মুহূর্ত। এই হেলিকপ্টারগুলো ভারতীয় সেনাকে ধারে ভারে বহরে আরও শক্তিশালী করে তুলবে বলেই অনুমান করা হচ্ছে। 2020 সালে 6টা অ্যাপাচে AH-64E হেলিকপ্টার কেনার জন্য আমেরিকার সংস্থা বোয়িং এর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিল ভারতীয় সেনা। 100 কোটি টাকার ওই চুক্তি মোতাবেক 2024 সালের মে বা জুনে 3টে কপ্টার পাওয়ার কথা, কিন্তু সেই তারিখ পিছিয়ে হয় ডিসেম্বর। তারপরও ডেলিভারি হয়নি। এরপর অ্যাপাচে হেলিকপ্টারের প্রথম ব্যাচ চলতি বছর অর্থাৎ 2025-এর মে মাসে আসবে বলে জানানো হয়, কিন্তু সেটাও হয়নি। আরও একবার আপনাদের বলি যে এই অ্যাপাচে হেলিকপ্টারের শক্তি কীরকম। বিশ্বে মোট 17টা দেশ এই কপ্টার ব্যবহার করে। এই মুহূর্তে ভারতীয় বায়ুসেনার হাতে রয়েছে 22টা অ্যাপাচে হেলিকপ্টার। শত্রুপক্ষের ট্যাঙ্ক ধ্বংসের জুড়ি মেলা ভার। সর্বোচ্চ 20,000 ফুট উচ্চতায় 300 কিলোমিটার প্রতি ঘন্টায় উঠতে সক্ষম এই কপ্টার নিখুঁত নিশানায় আঘাত হানে শত্রু ঘাঁটিতে। রাতের অন্ধকারে এবং খারাপ আবহাওয়াতেও শত্রুকে ধ্বংস করতে সক্ষম। অ্যাপাচে কপ্টারের নতুন এই সংস্করণ একসঙ্গে 128টা লক্ষ্যবস্তু চিহ্নিত করতে পারে। 2 মিনিটে 1200 রাউন্ড গুলি ছোড়া যায়। প্রয়োজনে মিনিটে 2800 ফুট উচ্চতায় উঠে যেতে পারে আমেরিকার তৈরি এই কপ্টার। ড্রোন নিয়ন্ত্রণ এবং ডেটা লিঙ্ক করার ক্ষমতা এই কপ্টারকে আরও বেশি অত্যাধুনিক ক্ষমতা সম্পন্ন করে তোলে। তাই অ্যাপাচে হেলিকপ্টারগুলোকে ট্যাঙ্ক কিলার নাম দেওয়া হয়েছে।
আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।